সাংবাদিক ফোরামের যুগপূর্তি উপলক্ষে আজকের এই আয়োজনে ধন্যবাদ জানাচ্ছি আয়োজকদের, উপস্থিত সকল সহকর্মী, সবার প্রতি রইল শুভেচ্ছা, সালাম, আদাব। সবার সুস্বাস্থ্য কামনা করছি, যাতে আমরা সঠিকভাবে আমাদের পেশাটাকে ধরে রাখতে পারি, আমাদের সাংবাদিকতার মানকে ধরে রাখতে পারি। এর জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আসলে মূলত বর্তমান সাংবাদিক নির্যাতনের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই, আমার এক সহকর্মী আর এক সহকর্মীর বিরুদ্ধে বিভিন্ন জায়গায় হচ্ছে। মূলত এই কারণেই এই সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটে। আর একটা বিষয়, একটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হচ্ছে এক সাংবাদিক আর এক সাংবাদিকের কাছে যা জিজ্ঞায়, ভাই অমুক কি সাংবাদিক? আরে ও কিসের সাংবাদিক? ও তো ভুয়া সাংবাদিক। ঠিক ঠিক। আবার ওই লোকটা ওই লোকের কাছে যাচ্ছে, যা বলতেছে, ভাই অমুক কি সাংবাদিক? কারণ ও সাংবাদিকই না, ও ফেসবুক সাংবাদিক। তার মানে কি হচ্ছে, আমি আপনার বিরুদ্ধে বলতেছি, আপনি আমার বিরুদ্ধে বলতেছেন। সাধারণ লোকজন কি বলতেছে, আসলে এই সাংবাদিকরা খারাপ। আসলে কি আপনার খারাপ? না না না, অবশ্যই খারাপ না। এই জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, আর এই পর নিন্দা থেকে সবাইকে বিরত থাকতে হবে। এবং যদি কোনো সহকর্মী কোনো নির্যাতনের শিকার হয়, অবশ্যই আমরা ঐক্যবদ্ধভাবে তার সাথে থাকবো এবং প্রোটেস্ট করব, তার সাথে থেকে তাদের আপদ বিপদে সর্বাত্মক সহযোগিতা করব। আজকের এই মফস্বল সাংবাদিক ফোরামের যুগপূর্তি অনুষ্ঠানে আমার মনে হয় সকলকে এই শপথ দেওয়া উচিত। একটু বলতে চাই, আমার মালিক ভাই, তার বিরুদ্ধে একটা মামলা হলো। মালিক ভাই কিন্তু আমাকে বলে নাই, আমি যখন জানতে পারছি, জানার প্রেক্ষিতে আমি নিজেই তার সাথে কথা বলছি যে ভাই আপনি কিন্তু কাজটা ঠিক করতেছেন না, আপনি যদি করে থাকেন ব্যবস্থা করেন, নাহলে কিন্তু আপনার ঝামেলা আছে। পরবর্তীতে অনেক ঝামেলা হয়েছে, এরকম আসবে না, আজ আমার আসবে, কাল আপনার আসবে, পরশু আরেকজন আসবে, আসবেই। এই জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে, এটা সর্বপ্রথম থাকতে হবে। একটা জিনিস বলতে চাই, সেটা দেখেন, আপনি একটা কুঞ্চি সহজেই ভেঙে ফেলতে পারবেন, যখন 10টা কুঞ্চি এক জায়গায় নিয়ে ভাঙতে যাবেন, ভাঙতে পারবেন না কিন্তু। এই কারণেই মূলত আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যে যত বড় শক্তিশালী হোক, কোন দুর্নীতিবাজ, কোন শক্তিশালী প্রভাবশালী লোক আমাদের কিছুই করতে পারবে না। সবার আগে ঐক্যবদ্ধ হতে হবে, এবং ঐক্যবদ্ধ আমরা আছি, ভবিষ্যতেও থাকবো। আমরা ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাব একাধিক প্রোগ্রাম করেছি। পাংশা, কালুখালী, বালিয়াকান্দি, রাজবাড়ী, গোয়ালন্দ, আমরা প্রত্যেকটা জায়গায় সমস্ত সাংবাদিকদের সম্পৃক্ত করার চেষ্টা করেছি। এবং আমি দেখি মফস্বল সাংবাদিক ফোরাম, এরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সোচ্চার, এরা বিভিন্ন রকম প্রোগ্রাম করে থাকে। আসলে ভালো লাগে যখন দেখি যে সামনের বারে সাংবাদিকদের একটা প্রোগ্রাম আসতেছে বা যে কোনো অনুষ্ঠান হচ্ছে, এগুলো ভালো লাগে। এই জন্য আর যারা নবীন আছে, আমি সবাইকে বলতে চাই, সরকারিভাবে প্রশিক্ষণের সুযোগ আছে। আসলে আমিও যখন এই সাংবাদিকতায় আসি, তখন কিন্তু আমি কিছুই জানতাম না, আস্তে আস্তে জানছি, দিন যাচ্ছে, এখনো কিন্তু সবই জানি আমি তা কিন্তু না। চেষ্টা করছি, জানার চেষ্টা করছি, বিভিন্ন প্রশিক্ষণ নিচ্ছি। আপনারা যারা আছেন নিজ উদ্যোগে প্রশিক্ষণ নেন, আপনাকে কিন্তু কেউ প্রশিক্ষণের সহযোগিতা করবে না। মূলত এই কারণে সবাইকে প্রশিক্ষণ নিতে হবে, এবং জানার শেষ নাই। আপনি মনে করছেন যে আমি নিউজ করতেছি, আমার নিউজটা প্রকাশ হচ্ছে। আসলে প্রথমত আপনাদের দরকার কি জানেন, যারা একটা সংবাদ আজকে তৈরি করতেছেন, আপনার অফিসে পাঠাচ্ছেন, ওই সংবাদটায়
আসলে আপনি যেভাবে দিয়েছেন সেইভাবে আসছে কিনা কেউ কি দেখেন? মনে হয় না। ওই সংবাদটা দেখা উচিত যে আসলে আমার কোন জায়গা ভুল ছিল, তাইলে আপনি সংশোধন হবেন। আর যদি মনে করেন না আমার সংবাদ তো আসতেছে, আমার দরকার নাই, তাহলে এটাই আপনার ভুল হবে। কারণ আপনি যে ভুলগুলো করতেছেন, যারা ডেস্কে বসে থাকে এরা কিন্তু সংশোধন করে। আর আপনি যখন ওই সংবাদটা একবার জায়গা দুইবার করবেন, তখন দেখবেন যে না, ভুল না। আরেকটা জিনিস হলো, সবসময় ভাষার দিক থেকে খেয়াল করবেন। এমন ভাষা আছে, ওই ভাষায় কিন্তু আপনার প্রতিটা আনবে। এই ভাষাগুলো পরিহার করার চেষ্টা করবেন। আর একটা সংবাদ পাঠানোর আগে অন্তত 5 বার পড়বেন, দেখবেন যে আপনার ওই নিউজটা আরো সুন্দর হবে। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, অনেক কথা বললাম, এদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।